মধ্যপ্রাচ্যের আকাশে আবারও জ্বলে উঠেছে যুদ্ধের আগুন। গভীর রাতে ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। মাত্র ১ ঘণ্টার ব্যবধানে অন্তত ৩ দফায় হামলা চালানো হয়। সাইরেনের কান ফাটানো শব্দে কেঁপে উঠেছে তেল আভিভ, হাইফা ও জেরুজালেম। শহর জুড়ে হাজারো মানুষ ছুটছে বাংকারের দিকে। রাস্তায় নেমেছে আতঙ্কের ঘন ছায়া। ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, গভীর রাতে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান। দক্ষিণাঞ্চল জুড়ে সতর্কতা সাইরেন বেজে উঠলে বাসিন্দারা দ্রুত আশ্রয়কেন্দ্রে ছুটে যান। আকাশে ইন্টারসেপ্টর মিসাইলের ঝলকানি আর বিস্ফোরণের বিকট শব্দ মিলিয়ে পুরো দৃষ্টিটি যেন কোনো যুদ্ধের চলচ্চিত্রকেও হার মানাচ্ছে। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করেও হামলা পরিচালনা করা হয়েছে। তবে এক মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, রণতরীটি অক্ষত রয়েছে এবং স্বাভাবিক কার্যক্রম অব্যাহত আছে, কিন্তু তারাও কোনো দৃশ্যমান প্রমাণ উপস্থাপন করতে পারেননি। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার এই আগুন দাউ দাউ করে জ্বলছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণাকে কেন্দ্র করে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যে অবস্থিত সব মার্কিন ঘাঁটি এখন তাদের লক্ষ্যবস্তু। কাতার, বাহরাইন, জর্ডান, ওমান, কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের একাধিক বিমানবন্দর, আবাসিক ভবন ও হোটেল ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। হতাহতের তালিকায় কয়েকজন মার্কিন সেনার নামও রয়েছে, যদিও প্রতিটি দেশের পক্ষ থেকে বিস্তারিত আনুষ্ঠানিক বিবৃতি এখনও পাওয়া যায়নি। ইসরায়েলের ভেতরেও আঘাতের ক্ষত কম নয়। তেল আভিভে একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে। হাইফা ও জেরুজালেমেও বিস্ফোরণের খবর মিলেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখলেও সব ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয়। অন্যদিকে সীমান্তবর্তী একটি রেজিমেন্টের সদর দপ্তরে ইসরায়েলি হামলায় ৪০ জন ইরানি সেনা নিহত হয়েছেন বলে দাবি উঠেছে। সেই ঘটনার পরেই প্রতিশোধের আগুন আরও তীব্র হয়ে ওঠে এবং তেহরান থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত থাকে। ইরানের অভ্যন্তরে প্রতিশোধের আবেগ এখন চরমে পৌঁছেছে। পবিত্র জামকারান মসজিদে উত্তোলন করা হয়েছে লাল পতাকা, যা প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত। এই পতাকা ওড়ার অর্থই হল যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা, রক্তের বদলা এবার নেওয়া হবেই। পারস্য উপসাগর জুড়ে সামরিক জোট, আঞ্চলিক ঘাঁটি, জ্বালানি সরবরাহ সবকিছু এখন ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের সঙ্গে জড়িয়ে গেছে। তেলের বাজারে অস্থিরতা, আন্তর্জাতিক বিমান চলাচলে বিঘ্ন এবং বিশ্ব অর্থনীতিতে ক্রমবর্ধমান চাপ মিলিয়ে পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। একদিকে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অন্যদিকে ইরানের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র, দুই পক্ষের কেউই শক্তি প্রদর্শনে পিছু হটছে না। প্রতিটি বিস্ফোরণ যেন আরেকটি পাল্টা আঘাতের বার্তা বহন করছে। রাতভর সাইরেন, আগুনের রেখা আর বিস্ফোরণের শব্দে মধ্যপ্রাচ্য যেন আরেকটি ভয়াবহ সংঘাতের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। খামেনির রক্তের বদলা নেওয়ার শপথে অটল তেহরান আর নিজেদের অস্তিত্ব রক্ষায় দৃঢ় তেল আভিভ। এই দাউ দাউ আগুন শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে তা এখনও অনিশ্চিত। তবে একটি বিষয় দিনের আলোর মতো স্পষ্ট, পরিস্থিতি ভয়াবহ গতিতে বিশ্বযুদ্ধের দিকে মোড় নিচ্ছে।